ক্রেডিট কার্ডে এত বেশি অফার থাকে, অনেক লোভনীয় অফার থাকে, যার জন্য আমরা ক্রেডিট কার্ডগুলো ইউজ করি। বড় বড় সুপার শপ হোক বা বিভিন্ন মলের বড় বড় যে শোরুমসগুলো আছে, সেগুলোতে দেখা যায় যে পুরো বছর জুড়ে ক্রেডিট কার্ডে অসংখ্য অফার দিয়ে রাখা হয়। আর অকেশনে তো বাদই দিলাম, ঈদের সময় হোক বা নিউ ইয়ারে হোক, ভ্যালেন্টাইন্স হোক, তখনকার অফার তো ছেড়েই দিলাম, তখন তো অনেক অফারই থাকে, স্পেশালি ক্রেডিট কার্ডগুলোতে। ডেবিট কার্ডগুলোতে এত বেশি থাকে না। তো বড় বড় ব্র্যান্ডের যেসব শোরুমগুলো আছে, বিভিন্ন প্রোডাক্টের, আমরা কসমেটিক্স বলি, ড্রেস বলি, বিভিন্ন রকমের যেসব বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো আছে, সেগুলো তো সারা বছর জুড়েই ক্রেডিট কার্ডে বিভিন্ন রকম অফার দেয়া থাকে। সো সেগুলো মনে হয় যেন যখনই মেসেজ আসে মনে হয় যেন ক্রেডিট কার্ডটা করেই ফেলি, অফারগুলো নিয়েই ফেলি। সো দেখা যায় ক্রেডিট কার্ডটা করাই হয়ে যায়। তো আমারও 2-3টা ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, আমি ইউজ করছি। আর যদি আমরা 5 স্টারের মতো জায়গায় খেতে যাই, বিভিন্ন রেস্টুরেন্টেও অফার থাকে, বাট 5 স্টারে দেখা যায় যে সব থেকে বড় অফারগুলো থাকে সেটা হলো পুরো বছর জুড়ে বাই ওয়ান গেট ওয়ান তো থাকে, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, একদম ইদানিং দেখছি পুরো বছর জুড়েই অফারগুলো থাকছে। সো যখন আমরা খেতে যাচ্ছি, একটা বুফে খাবারের যে প্রাইস থাকছে, যে যত টাকা আমরা একটা বুফে একজনের জন্য পে করি, সেই টাকাতে যদি আমরা 2জন 3জন টোটাল 4জন খেতে পারি, এর থেকে আর বড় লাভ কী হতে পারে? এটা চিন্তা করে হয়তো বা ক্রেডিট কার্ডগুলো আমরা করে থাকি, আমিও করেছি। কিন্তু বছরের শেষে একটা বড় রকমের ফি দিতে হয়, ওটা কিন্তু তখন আর চিন্তা করি না। যখন ফি দিতে হয় তখন মনে হয় হায় এতগুলো কার্ড করেছি, এতগুলো ফি দিতে হবে। তো যাই হোক, গত সপ্তাহে একটা ইনফরমেশনের জন্য আমি একটা ব্যাংকের কল সেন্টারে ফোন করলাম, ক্রেডিট কার্ডের জন্য কল দিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল যথারীতি কল রিং বাজার পরে ওখানে বলা হলো, এগুলো সবই কম্পিউটার জেনারেলাইজড যে ভয়েস থাকে, ওখান থেকে বলা হলো বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন। এই প্রসেস তো ফলো করতেই হবে। তো এক প্রেস করলাম, দেন আবার সেই ভয়েস, আপনার ব্যাংকের গোপন তথ্যটি কাউকে জানাবেন না, আপনার কার্ডের পিন নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, ইভেন আপনার কার্ডের পুরো নাম্বারটাও কারোর সাথে শেয়ার করবেন না, সেটা যদি ব্যাংক কর্মকর্তা হয় তাদের সাথেও না। এটা মোটামুটি আমরা যারা ব্যাংকিং করি, যারা কার্ড ইউজ করি, আমার জানার মধ্যে সবাই আমরা জানি, কম বেশি সবাই জানি, কারণ এগুলো শুধু কল করলেই বলা হয় তা না, মেসেজও মানে টাইম টু টাইম এই মেসেজগুলো আমাদের কাছে আসতে থাকে। তারপরও কল করলে মিনিট 2-1 তো চলেই গেল। 1 প্রেস করলে কি হবে, 2 প্রেস করলে কি হবে, 3 প্রেস করলে কি হবে, করে 0 পর্যন্ত যখন শুনলাম, তখন বলা হলো যে 0 প্রেস করলে আপনি কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন। যেহেতু আমার কথা বলার দরকার, আমি 0 প্রেস করি। তো আবার শুরু হয়ে গেল সেই কম্পিউটার জেনারেটেড যে ভয়েস, প্রিয় গ্রাহক, আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও ওনাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু ওনাদের কাস্টমার কেয়ার ম্যানেজাররা সবাই ব্যস্ত আছেন জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি সব কথাগুলো শুনছি আর ভাবছি যে আমি যে অপারেটরের ইউজ করি, তাদের একটা বিরাট ব্যবসা হচ্ছে এটা দিয়ে, কারণ মিনিট 5 তো হয়ে যাবে, আমার 3-4 মিনিট তো হয়ে গেছে। আমরা তো খরচ কমানোর জন্য কিন্তু আমরা মোটামুটি সবাই মিনিট কিনে কথা বলি, আমিও মিনিট কিনেই কথা বলি যেন খরচটা কম হয়। তো দেখা যাচ্ছে এটা কিন্তু মিনিট কেনার মধ্যে পড়ে না, এই বিলটা পার মিনিটে অনেক বেশি কাটা হয়, অনেক টাকা। তো 5 মিনিটে অনেকগুলো টাকাই কাটা হচ্ছে, তো ওখানে একটা লাভ হচ্ছে। এগুলো চিন্তা করছি, আমি শুনছি ওই কম্পিউটার তো বলেই যাচ্ছে আমাদের কাস্টমার কেয়ার ম্যানেজার খুব ব্যস্ত, 5 মিনিটের মতো হবে পেয়ে গেছে। তো হঠাৎ করে উপর থেকে একজন ফোন রিসিভ করে বললেন, শুভ সকাল, আসসালামু আলাইকুম, কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? তো আমি এত চিন্তায় বিভোর ছিলাম, হঠাৎ করে চমকে গিয়ে তো আমি জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম। তো উনি আবার প্রশ্ন করলেন, আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি? তো ততক্ষণে আমি ভাবছি যে আমি কলটা করেছিলাম কেন। উনি আমাকে আরেকবার যখন জিজ্ঞেস করলেন যে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি, এই 4-5 মিনিট ধরে এত কিছু শুনতে আর চিন্তা করতে আমি আসলে ভুলে গিয়েছি যে কলটা করেছিলাম কেন। উনি আবার আমাকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি, কিন্তু এটা তো উনি বুঝতে পারছেন না। এ প্রান্তন থেকে আমি তখনও চিন্তা করে যাচ্ছি যে আসলে আমি কলটা করেছিলাম কেন।